ভিউয়ার্স কেমন আছেন সকলে? শুরু করছি আরেকটি ভিডিও সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে। এখানে যে অঙ্কটি আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো সমাধানে আমরা লিখব ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা একজন, অর্থাৎ এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় 1 + 25 পয়সা। এখানে বলেছে যতজন ছাত্রছাত্রী আছে, অর্থাৎ আমরা এখানে একজন ধরেছি, প্রত্যেকে তত পয়সার সমান প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি দিচ্ছে। তত পয়সা মানে কি, যে এই x পয়সা তার সাথে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দিচ্ছে। তাহলে সমস্ত চাঁদার পরিমাণ কত হবে? এই যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রত্যেকে চাঁদা দেয়, এটা আমরা গুণ দিয়ে দেখাবো বা এভাবে লিখব x × x + 25 বা 25 পয়সা। এবার আমরা লিখব প্রশ্ন মতে এত সমান সমান, যেহেতু বলেছে অঙ্কে যে 25 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল, তো এখানে আমরা 75 টাকা দেব। এখানে সরাসরি লিখে দেব কি, যেহেতু 1 টাকা = 100 পয়সা, তো 75-এর সাথে আমরা 100 গুণ করে দিয়ে এটাকে কি করে নিলাম, পয়সা করে নিলাম। এবার এখানে গুণ করে দেবো x² + 25x। এখানে 7500 হয়, গুণ করলে সেটা সমান সমান এর পাশে এসে -7500 হয় সমান 0। এবার এখানে আমরা মিডল টার্ম করব, x² যোগ 100x থেকে 75x বাদ দিলে থাকে 25x। তো এখানে 100x বিয়োগ 75x বাদ দিলে থাকে 25x, বড়টার চিহ্ন প্লাস, বিয়োগ 7500 = 0। এখান থেকে x কমন নিব, তাহলে 100 থেকে -75 কমন নিলে এখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, এবং 7500-কে 75 দিয়ে ভাগ দিলে 100 হয়, সেই 100 এখানে বসালাম = 0। তো x বিয়োগ 75 এবং x যোগ 100 = 0। এখন x বিয়োগ 75 = 0-কে আমরা লিখতে পারি x = 75, যেহেতু মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে এপাশে 75 হচ্ছে। অথবা এখানে x যোগ 100 = 0 লিখে আমরা এখানে লিখব x = -100। তো এটা ঋণাত্মক মান হয়ে যাচ্ছে, তাই লিখব ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর চেয়েছে কি, ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে ছাত্রছাত্রীর সংখ্যা 75 জন। তো ভিউয়ার্স, আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।